হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম মাম্মামের ব্রেকফাস্ট নিয়ে। তো সকালবেলা আমি মাম্মামকে কী খাওয়াই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে নিয়েছি আমি আর্ধেকটা গাজর কুচি, সাথে রয়েছে আর্ধেকটা পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, আর কিন্তু সবুজ সবুজটা পটল কুচি। তো পটলও কিন্তু আর্ধেকটাই নিয়েছি সাথে দিয়ে, আর তার সাথে অ্যাড করেছি কাজু বাদাম আর কাঠবাদাম। বেশি নিইনি, দুটো দুটো করে নিয়েছি। সেগুলো কিন্তু আমি পেস্ট করে দিয়েছি, সাদা সাদা দেখতে পাচ্ছ, সেগুলোই কিন্তু হয় কাজু বাদাম আর কাঠবাদাম। আর এখানে কিন্তু আমি নিয়েছি 2 চামচের মতন তেল। তেলটা হালকা গরম যখন হয়ে গেল তখন কিন্তু আমি টোটাল সবজিটা সেখানে দিয়ে দিলাম। তো সবজিটা হালকা নাড়াচাড়া করে তারপরে কিন্তু সেটাতে আমি স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়োটাই শুধু অ্যাড করলাম, আর কিন্তু কোনো কিছু অ্যাড করব না। সাথে একটু মুসুর ডাল রেখেছি, কেননা মাম্মা মুসুর ডাল খেতে খুব ভালোবাসে। আর আমি কিন্তু আজকে বানাচ্ছি ওটসের খিচুড়ি, সব কিছু দিয়ে, সবজি দিয়ে। তো দেখো এখন কিন্তু আমি ডালটা অ্যাড করলাম, তবে বেশি ডাল নিইনি, একদম অল্প পরিমাণে ডাল। তো ডালটাকেও ভালোভাবে ভেজে নিয়ে সাথে ওটসটা অ্যাড করলাম। ওটসটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে কিন্তু সেটাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপরে দেখো 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আমার ওটসের খিচুড়ি রেডি হয়ে গেল। তো সকাল সকাল এরকম খাবার বাচ্চাকে খাওয়ালে কিন্তু ওদের অনেকটা পজিটিভ এনার্জি আসে ওদের মধ্যে। তো যাই হোক, তারপরে আমি বানাচ্ছি আমাদের জন্য কিছু। আমি ভেজে নিচ্ছি আলু। তো আলুটা ভাজার আগেই ভাবলাম মাছের ডিম রাখা ছিল ঘরে, সেগুলো কয়েকটা বড়া বানিয়ে নিই। তো মাছের ডিমের বড়া কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে, আর এই বর্ষাতে কিন্তু মাছের ডিমের দারুণ টেস্ট। তবে শীতকালে কিন্তু একদমই টেস্ট লাগে না। তারপরে কিন্তু আমি মামামের জন্য একটা ডিম পোস্ট করে নিলাম, আর সাথে এদিকে বানিয়েছি আলু বেগুন দিয়ে মিষ্টি কুমড়ার ডোগা, আর তোমার মসুর ডাল। সাথে কিন্তু একটু আলু ভেজেছি, কেননা হাজব্যান্ডের আলু ভাজা খুব পছন্দ, তাই বেশি ভাজিনি, অল্প করে ভেজে নিয়েছি। আর রান্না বান্না শেষে যা করি, ওভেনটাকে ভালোভাবে আমি মুছে নিচ্ছি। যতক্ষণ রান্নাবান্না শেষ না হয় আর ওভেনটাকে আমি ক্লিন না করি, ততক্ষণ অবধি মনে যেন শান্তি লাগে না। তবে বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে, ওয়েদারটা সত্যিই খুব সুন্দর। মানে কি বলি তোমাদের, খুব খুব সুন্দর ওয়েদার। মনে হচ্ছে এমন ওয়েদারে কোথাও ঘুরতে যাই, তবে ঘুরতে যাওয়ার মতনই ওয়েদারটা। যাই হোক, রান্নাঘরের কাজটা কমপ্লিট করে সোজা চলে এলাম খাওয়ার রুমে। তো এই রুমটাকে আগে ভালোভাবে ঝাড় দিয়ে নেব, আর তারপরেই কিন্তু আমি আমাদের যে অন্য রুমগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে ঝাড় দিয়ে নেব। তো রান্না বান্নার পরেই কিন্তু আমি প্রতিদিন এভাবেই ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিই। হয়তো অন্য অন্য দিন রান্নাবান্নার আগে বাকি কাজগুলো গুছিয়ে নিই, তাই বলে এটা ভেবো না যে বাসি ঘর। হ্যাঁ, আজকে আমি স্নানের আগে ঘরগুলো মুছিনি, কিন্তু এমনি আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। আর বাসি ঘরে ঝাড়ু না দিলে স্নান সেরে পুজো দিতে একদমই ভালো লাগে না, তাই কিন্তু বাসি কাজগুলো করে নিয়েছি। আসলে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 6:30 বেজে গিয়েছিল, তাই আগে রান্নাটাই কমপ্লিট করে নিলাম। তার আগে কিন্তু আমি পুজোটা কমপ্লিট করেছি। তো দেখো, সমস্ত কাজ কমপ্লিট করে আবার আমাকে যেতে হবে মাম্মামের স্কুলে। আর মাম্মামকে কিন্তু তার মাঝে গিয়ে স্কুলে দিয়ে এসি, সেটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা আসলে সকালের টাইমটা অনেকটা ব্যস্ততার মধ্যে, তো তাই এত তাড়াহুড়োতে ছিলাম যে স্কুল যাওয়ার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর যেহেতু আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, সত্যি সকাল টাইমটা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেলে না, মানে অনেক দৌড়োদৌড়ি লেগে যায় আমার, তো বিশেষ করে একদম কি বলি তোমাদের। যাই হোক, তারপরে কিন্তু দেখো আমার ঘরটা চলে এলাম, আর রান্নাঘরটা কিন্তু ঝাড় দিয়ে প্লাস মুছে বের করে নিয়েছি। এবার আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু মুছে নেব। আর বিছানা কিন্তু ওই ঘুম থেকে উঠেই আগে তুলে রেখেছি বিছানাটা। তবে আজকের ব্লগটা কিন্তু আমি স্নানের পর থেকেই তোমাদের সাথে শুরু করলাম। স্নানের পরে আজকে আমি কি কি করলাম সেগুলোই কিন্তু আজকে আমার এই ব্লগে তোমরা পাবে। আর ডেলি একবার করে ঘর না মুছলে না ভালো লাগে না। একবারেই মোছা হয়, যদিও প্রতিদিন তো আর দুবার করে মোছা সম্ভব না, তো আমি একবারেই ক্লিন করি।
আর হয় স্নানের আগে নয়তো স্নানের পরে। আজকে করছি কিন্তু স্নানের পরে। তবে হাজবেন্ড কিন্তু চলে গেছে কাজে, ওকে আমি টিফিন দিয়ে দিয়েছি, ও খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে পড়েছে। আর মাম্মামকে কিন্তু আমি খাইয়ে রেডি করে স্কুলে দিয়ে এসেই এসব কাজে লেগে পড়েছি। তো কাজগুলো কমপ্লিট করে তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করবো। এখনও কিন্তু খাওয়া দাওয়া করিনি, সবে রান্না কমপ্লিট করে এসব কাজ শুরু করেছি। আর মাও কিন্তু খায়নি এখনও, মা আমার সাথেই খাবে একসাথে। আর আমরা একটু লেট করেই খাই, কেননা 10টার সময় আর খিদে নেই, মানে লাগে না আমাদের। তো ওই 11টা এরকম, 11টা সাড়ে 11টার সময় আমরা খেয়ে নিই। তো এখন কিন্তু বাজে বেলা 11:45, এখনও কিন্তু 11টা পার হয়নি। যেহেতু 10টার মধ্যে একটা ভীষণ বড় ঝড় যায়, তো সেই ঝড়টাকে কমপ্লিট করলাম, মানে মামামকে স্কুলে দেওয়া আর হাজব্যান্ডের কাজে যাওয়া। তো সেসব কমপ্লিট, তারপরে আমার ঘরের কাজগুলো আমি আস্তে ধীরে করে নিচ্ছি। তো ঘর বাড়ি সব কিছু মোছামুছি করে সবশেষে কিন্তু মায়ের ঘরটা মুছে নিলাম। আর বাইরের রুমটা ক্লিন সকালে করেছি, এখন আর করলাম না। কাজগুলো কমপ্লিট করতে করতে প্রচণ্ড খিদে লেগেছে, বিশ্বাস করো, আর পারলাম না। মাকে বললাম চলো আমরা দুজনে খেয়ে নিই। তো মা আর আমি খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে বাদবাকি যতটুকু কাজ থাকে রান্নাঘরে, তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তবে বাসনগুলো ধোয়ার পরে কিন্তু আরও কাজ আছে, এখনও কিন্তু কাজ কমপ্লিট হয় নাই। তো বাইরে হালকা একটু রৌদ্র উঠেছে, যখন মাম্মামকে আমি দিয়ে আসি তখন হালকা হালকা একটু বৃষ্টি পড়ছিল শিপশিপ করে। তো এখন বৃষ্টি নাই, কেন জানি না, একটু আকাশটা রৌদ্র দিল, দয়া করলো হয়তো। তবে গরমের থেকে বৃষ্টির ওয়েদার অনেক ভালো। হ্যাঁ, অসুবিধা হয় ঠিকই, কিন্তু সত্যি মানে শরীরের পক্ষে অনেক আরাম। গরম আর সহ্য হয় না, এত গরম। তো যাই হোক, বাইরে না ওটসগুলো একটু শুকোতে দিয়েছি, আর সাথে একটু চালও শুকোতে দিয়েছি। অনেক দিন ধরে রয়েছে তো বয়ামে, তো শুকোতে দেওয়া হয়নি, দেখলাম একটু কেমন হয়েছে, তাই একটু বাইরে মেলে দিয়েছি। তো এগুলো কিন্তু সব গুছিয়ে কমপ্লিট করার পরে আমি একটু আগে রেস্ট করব, তারপরে কিন্তু আমি ওটসগুলো বয়ামে ভরে রাখবো। তবে আজকের খাওয়া দাওয়াটাও কিন্তু বেশ জমেছে, দারুণ হলো আজকের খাওয়া দাওয়াটা। আর আমার মানে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই একটু জানিও। অনেক দিন বাদে আমি আবার ভিডিও দেওয়া শুরু করেছি, তো চেষ্টা করছি, জানি না কতটুকু মানে এডিটিং করতে পারবো। আসলে না, আমার এডিটিং করার জন্যই আমার ভিডিও ছাড়া হচ্ছে না। একা হাতে সংসারের সমস্ত কাজ গুছিয়ে তারপরে ভিডিও এডিটিং করা বিশাল চাপ হয়ে যায়। তবে তোমাদের সাথে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি যখনই ফাঁকা সময় পাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করি। আর যেদিন আমি শেয়ার করতে পারি না, সত্যি বলছি আমার খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এডিটিং করার একদম সময় পাই না। এখন মাম্মাম নাই বলে আমি কিন্তু এসব কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যখন মাম্মাম আসবে বাড়িতে তখন পুরো সময়টাই কিন্তু আমি মাম্মামকে দিই, নয়তো সে ভীষণ একলা ফিল করে। তাই কিন্তু ওর সাথে একটু আমি খেলি, ওকে সময় দিই। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের কাজকর্ম তোমাদের কেমন লাগলো প্লিজ একটু সবাই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে, কেননা আমার ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে তোমাদের সবার কাছে। তো এই দেখো, ওটসগুলো কিন্তু একটু বাইরে থেকে নিয়ে আসলাম, এখন কিন্তু আমি বয়ামটাতে ভরে রাখছি। তো রৌদ্রতে দেওয়ার পরে আর অনেকটা মানে ঝরঝর হয়ে গেছে, একটু জন্য কেমন হয়ে যাচ্ছিলো, সেই কারণে। যেহেতু মাম্মাম কয়েকদিন বাড়িতে ছিল না, তাই কিন্তু এই অবস্থা, না তো শেষ হয়ে যেত। তো তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে আমাকে, আর আমি কিন্তু তোমাদের সেই জানানোর অপেক্ষায় থাকবো। তো প্লিজ সবার ভালোবাসা আমার জন্য রেখো, আর সাপোর্ট, অনেক আশীর্বাদ রেখো। আমি কন্টিনিউ তোমাদের ওই ভালোবাসার টানে ভিডিও দিব। তো বন্ধুরা, আমি রেডি, আর এখন আমি যাব মামামের কাছে স্কুলে। তো দেখো, ফুল রেডি, এখন আমি বাড়ি থেকে বেরোবো। চলো, টাটা, বাই বাই, আবার দেখাবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।